আয়তক্ষেত্রের কর্ণ দুটো থাকে। এ থেকে সি অবধি যে যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যায় এসি, সেই সরলরেখাটা একটি কর্ণ, এবং বি থেকে যোগ করলে যে বিডি পাওয়া যাবে সেটাও কর্ণ। তো আয়তক্ষেত্রের দুটি কর্ণ থাকে, কিন্তু কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হয়। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান হয়। তাহলে আয়তক্ষেত্রের দুটো কর্ণই সমান, তো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে একটা কর্ণ কতটা দৈর্ঘ্য সেটা বের করলেই হচ্ছে। তো এই যে এসি আয়তক্ষেত্রের কর্ণ, সেই দৈর্ঘ্যটা এসির পরিমাপটা আমাদেরকে নির্ণয় করতে গেলে প্রথমত একটা পিথাগোরাসের উপপাদ্য আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, সেটা পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ তোমাদের ক্লাস 10-এ আছে। তো সেই উপপাদ্যটা আমাদেরকে কাজে লাগাতে হবে। কেন? কারণ এখানে এটা দৈর্ঘ্য যদি হয় এবি এবং বিসিটা হচ্ছে প্রস্থ, তাহলে এই যে এসি যুক্ত করার পরে এ বি সি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যার বি কোণটা কি সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এবিসিটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যার একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। এখানে বি কোণটা সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রযোজ্য হয়, এবং সেই পিথাগোরাসের উপপাদ্যটা কি না, তো অতিভুজের স্কোয়ার সমানই হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, এখানে অতিভুজটা কি হয়, যেটা 90 ডিগ্রি কোণ হয় তার বিপরীত বাহুটা অতিভুজ হয়। তার মানে এখানে বিটা 90 ডিগ্রি, তার বিপরীত বাহুকে এসি, তাহলে এসিটা হচ্ছে অতিভুজ, তাহলে এসি স্কোয়ার সমানই হচ্ছে লম্ব। এখানে লম্ব কিন্তু বিসিটা, বিসি মানে প্রস্থ, বিসি স্কোয়ার, আর ভূমি কি এবি স্কোয়ার। এবার আমরা যদি এসিটা বের করতে চাই, এসিটা বের করতে গেলে এসি স্কোয়ার আছে, স্কোয়ারটাকে ওদিকে পাঠালে রুট ওভার হয়ে যায়, তাহলে রুট ওভার বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে আমরা এসি সমান পেয়ে গেলাম রুট ওভার, আগে যদি এবি লিখি তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, এসিটাই হচ্ছে আমাদের কি কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা পেয়ে গেলাম যে কর্ণের দৈর্ঘ্য, কার আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, সেটা কি হয় রুট ওভার হয়, রুট ওভার এবি স্কোয়ার। তাহলে এবি এখানে কি, এই আয়তক্ষেত্রটার এবি হচ্ছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যর স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। বিসিটা আয়তক্ষেত্রের কি, বিসিটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থর স্কোয়ার। এই হলো আমাদের খুব গুরুত্বপূর্ণ সূত্র আয়তক্ষেত্রে